বুখারী শরীফের 10ম অধ্যায় হাদিস নাম্বার 5999। হাদিসটি বর্ণনা করেছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক গভীর রাতে আমি বাইরে বের হলাম। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পারলাম। আমি আল্লাহ রাসূলকে দেখার পরে একটু পাশ কাটতেছিলাম। আল্লাহ রাসূল পিছন দিকে তাকিয়ে আমাকে খেয়াল করলেন। আল্লাহ রাসূল বলেন, আবু যর, তুমি আমার সঙ্গে আসতে পারো। আমি আবু যর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন, হে আবু যর, কিয়ামতের ময়দানে সব থেকে গরিব ব্যক্তি হবে কে জানো? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যারা ধনী হবে এই ধনী ব্যক্তিরাই কিয়ামতের দিন গরিব অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা অকাতরে আল্লাহর রাস্তায় দান করে, গরিব অসহায় মানুষকে সাহায্য করে, এরা ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, আবু যর, তুমি এখানে বসো। আবু যর বলেন, আমাকে আল্লাহর রাসূল বসিয়ে রেখে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার মুখ থেকে আমি কিছু কথা শুনতে পারতেছিলাম। মনে হচ্ছিল যেন তিনি কারোর সাথে কথা বলতেছেন, কিন্তু আশেপাশে তো কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। তিনি বলতেছিলেন, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে। কথা যখন শেষ হয়ে গেল, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার সাথে কথা বললেন? এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ রাসূল বললেন, আবু যর, জিবরাইল আসছিল। আসার পরে তিনি বলতেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, মেসেজ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। একটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না, সেটা হলো শিরিক। শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় তিনি ক্ষমা করে দিবেন, মাফ করতে পারেন। তা আমি বলতেছিলাম, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারপরেও সে যদি তওবা করে তার মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না, সেটা হলো শিরিক। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করব না, এদিকে খুব খেয়াল রাখতে হবে। আপনি পাহাড় সমান যদি নেকিও নিয়ে যান আল্লাহর কাছে, কিন্তু ওই নেকির মধ্যে যদি বিন্দুমাত্র আল্লাহর শিরিক থাকে, আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করেন, ওই সব কোনো নেকি কোনো কাজেই আসবে না। অতএব যদি আমল কমও হয়, সে আমলের মধ্যে যদি কোনো শিরিক না থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন।